ইফতারিতে বেশি পছন্দ করি বাসায় বানানো ইফতার আসলে। কারণ আমার মনে হয় যে আম্মা যে ইফতার বানান, এই ইফতার আমি আর কোথাও গিয়ে পাই না। এতটা স্বস্তিকর খাবার কোথাও নাই, এরকম মনে হয়। তো আম্মা এখনো ইফতার বানান। তো ওই বেগুনি পছন্দ। আম্মার হাতে বানানো আলুর চপ খুব পছন্দ। ছোলা খুব ভালো লাগে। মাঝে, মাঝে উনি একটু পায়েস করেন, ওইটাও ভালো লাগে। তো তাছাড়া এই আমরা মাঝে, মাঝে ইফতারে খিচুড়ি খাই। আম্মা সবজি খিচুড়ি রান্না করে। তো ওই খিচুড়িটাও খুব মজার। বাসায় এই খাবারটা আমি প্রেফার করি এবং এটাই পছন্দের। এর বাইরে আমি খুব ভাবি না এবং ইফতারে অনেক খাবার ধরেন যে যেমন থাকে না, পুরান ঢাকায় শুনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বড় লোকের পোলায় খায়, কি কিম্বুত কিমাকার অদ্ভুত টাইপের ইফতার, এগুলো আসলে খুব টানে না কখনোই। মানে মনে হয় যেটা এই রোজা রেখে এইসব খেয়ে মানুষ কিভাবে মানে কি। বাট ওনার বিজনেস ভালো চলুক ভাই, উনি উনি এটা ইয়ে করে। অনেকে এটা আমেজ নিয়ে খায় নিশ্চয়ই। যেমন পুরান ঢাকার মানুষের কাছে যতটা বিরিয়ানি অনেক পছন্দের, আমরা প্রতিদিন ওটা খেতে পারবো না, কিন্তু সকালে নাস্তায় বিরিয়ানি খায়। কিন্তু সেটা হয়তো আমরা পারবো না। আমি ওই জায়গা থেকে বলছি, এরকম ভাবে বলছি আর কি। আমি ওই শশা, খেজুর, সর্বোচ্চ যদি আসলে বেগুনিটা ভালো লাগে খাই, এরকম আর কি। হ্যাঁ, খেজুরটা খেয়ে আর শশা থাকলে শশা এই পানি খেয়ে নিলেই হয়। মানে খুব একটা এনজয় করি না। বাইরে ধরেন যে বেগুনিটা খুব ভালো না, বেসনটাও খুব ভালো না, খুব মোটা করে বেগুনি বানায়। বা আলু চপের ভিতরে আলু ভর্তা অল্প, উপরে অনেক মানে হ্যাঁ বেসন ময়দা টাইপের, ভালো লাগে না খুব একটা।